বুঝতে পারছি এটা একটা বড় সড়ক কেলেঙ্কারি। তাই যৌথ সংসদীয় কমিটি করে এই ঘটনার তদন্ত করা উচিত। কারণ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে দেশবাসী শেয়ার কিনলেন। মোদী বারবার বলেছিলেন শেয়ার বাজারে রেকর্ড উত্থান হবে, কিন্তু তার কাছে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ছিল। সেখানে স্পষ্ট ছিল যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাহলে কেন এইভাবে দেশবাসীকে পরামর্শ দিলেন তিনি? রাহুলের মতে আদানি গোষ্ঠী কেলেঙ্কারির চেয়েও এই শেয়ার দুর্নীতি অনেক বড় মাপের, তাই অবিলম্বে গোটা বিষয়টির তদন্ত হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। মোদির শপথ গ্রহণে থাকবেন দুই প্রতিবেশী রাষ্ট্রপ্রধান। অতিথির তালিকায় রয়েছেন শেখ হাসিনা এবং বিক্রমাসিংহে। আগামী 8 জুন শনিবার রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। সেদিন প্রধানমন্ত্রী পদে ফের শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ গ্রহণ করবেন। জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী। 10 বছর পর প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি। ফলে নরেন্দ্র মোদীকে সরকার চালাতে হবে মূলত জোট সঙ্গীদের নিয়ে। বুধবারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান এনডিএ শিবিরের দলনেতা নরেন্দ্র মোদী। এরপরে রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোড়জোড়। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে আগামী 8 জুন শপথ গ্রহণ করতে পারেন মোদী। প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা থাকবেন তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে মোদীর তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শুক্রবারে দিল্লিতে চলে আসতে পারেন শেখ হাসিনা। আগামীকাল বিকেল 4টায় ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তারপর 9 জুন দুপুরে বাংলাদেশে ফিরবেন। এর আগে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়ের শুভেচ্ছা জানান। বুধবার নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় হাসিনার। তখনই মোদী তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দপ্তরের তরফে জানানো হয়েছে মোদীর শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে তাকে, আর সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন বিক্রমাসিংহে। জয়ের পরই মোদীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। ভুটান, নেপাল, মরিশাসের প্রধান প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন মোদীর শপথ গ্রহণে। অতিথি তালিকায় নাম থাকতে পারে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথের। বৃহস্পতিবারই এই রাষ্ট্রনেতাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলে খবর। 2014 সালে মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেই সময় সার্কের সদস্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। 2019-এ বিমস্টেকের সদস্য দেশগুলি থেকে অতিথিরা উপস্থিত ছিলেন। 2019-এর 8,000 অতিথি এবং ভিআইপি উপস্থিত ছিলেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও তৃতীয়বারের জন্য আসতে চলেছে এনডিএ সরকার। গত দুবারে বিজেপির একাই ম্যাজিক ফিগার টপকে গিয়েছিল। এবার কিন্তু জোট সরকারের বাধ্যবাধকতা মেনেই কাজ করতে হবে মোদী অমিত শাহদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। CST-200 বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলে চেপে মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। এর আগে যান্ত্রিক গোলযোগের জেরে সেই অভিযান পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে বুধবার সফলভাবে উৎক্ষেপণ করা হয় অ্যাটলাস 5 রকেটের। বুধবার স্থানীয় সময় সকাল 10:52 আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুনিতা এবং তার সহযাত্রী ব্যারি উইলমোর। অ্যাটলাস 5 রকেটে করে স্টারলাইনার স্পেস ক্যাপসুলে মহাকাশে পাড়ি দিয়েছেন সুনিতারা। এই অ্যাটলাস 5 রকেটটি তৈরিতেও সুনিতার ভূমিকা রয়েছে। এদিকে উৎক্ষেপণ সফল হলেও গন্তব্যের পথে যেতে যেতে রকেটে হিলায়াম লিক হয়, তবে তাতে বড় কোনো সমস্যা হয়নি। এই নিয়ে তৃতীয়বারের মতো মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। এই যাত্রা অবশ্য কয়েকদিন আগেই হওয়ার কথা ছিল, তবে প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল সেই অভিযান। তবে গতকাল অবশেষে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে পৃথিবী ছেড়ে যায় CST-200 বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুল। রিপোর্ট অনুযায়ী এর আগে দুবার পিছিয়ে দেওয়া হয়েছিল এই অভিযান। গতকাল 7 মে সকালে এই মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল, তবে নির্ধারিত সময়ের 90 মিনিট আগে তা পিছিয়ে দেওয়া হয় 24 ঘন্টার জন্য। পরে নয়া নির্ধারিত সময়তেও এই রকেট উৎক্ষেপণ করা হয়নি।
উল্লেখ্য, অ্যাটলাস 5 রকেটে করে CST-200 বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলটি মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবে। মহাকাশে সুনিতারা মোট 7 দিন থাকবে বলে জানা গিয়েছে। এর আগে 322 দিন মহাকাশে কাটিয়েছেন সুনিতা। একসময় সর্বোচ্চ স্পেস ওয়াকের রেকর্ডও ছিল তার দখলে। এবারের অভিযানে আন্তর্জাতিক স্পেস স্টেশনের হারমোনি মডিউলে গিয়ে জুড়বে CST-200 বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলটি। সেখানে বিভিন্ন পরীক্ষা চালানোর কথা সুনিতাদের। উল্লেখ্য, CST-200 বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলের সফল পরীক্ষা সম্পূর্ণ হয় 2 বছর আগে। অবশ্য কখনো মানুষ চাপিয়ে এই মহাকাশ যানটিকে উৎক্ষেপণ করা হয়নি এর আগে। এই আবহে আজ উৎক্ষেপণের পরে হিলিয়াম লিকের জেরে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে মহাকাশচারীরা ম্যানুয়ালি সেই সমস্যা মোকাবিলা করেন বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। উত্তরকাশীতে প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারালেন 9 ট্রেকার। 22 ট্রেকারের দলের আরও 3 জন নিখোঁজ রয়েছেন। প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ। প্রায় 2 মাস ধরে নিখোঁজ গৃহবধূ। পরিবারের দাবি, ভিডিও কলের মাধ্যমে অর্থ কিংবা চাকরির টোপ দেখিয়ে বাড়ি থেকে বার করা হয়েছে তাদের মেয়েকে। বর্তমানে মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপে তার অশ্লীল ছবি পাঠিয়ে মুছে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গেই। ফোনেই চোর পুলিশ খেলা চলছে পরিবারের সঙ্গে। 2টি ফোন নম্বর এবং অপহরণকারীর একটি ছবি ছাড়া আর কোনো প্রমাণই নেই পরিবারের হাতে। প্রায় 2 মাস আগে নিখোঁজ এবং কেস ডায়েরি লেখানোর পর এবার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা প্রার্থনা করেছে পরিবার। কোথায় তাদের পুত্রবধূ? পুলিশ নির্বাক হয়ে কেন রয়েছে? এইসব প্রশ্নে বাড়ছে রহস্য। বিয়ে থা দিয়েছি, খাওয়া পড়া কোনো দিক দিয়ে ঠাকুর বাবার আশেপাশে কোনো অসুবিধা, জামাইয়ের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক কিছু না, কারোর সঙ্গে মা বাবা ভাসুরগুলো সবার সঙ্গে ওদের একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, সবাই ওকে ভালোবাসতো। মেয়ের কি অত্যাধিক ফোন মোবাইল এই সমস্ত ব্যবহার করার অভ্যাস ছিল? মেয়ের তো ওই ছোটবেলা থেকে ওই যখন স্কুলে পড়াশুনো করেছে, তো স্কুলে বন্ধ দেওয়ার পর থেকে ওই ওর মার একটা মোবাইল ছিল, সেইটা এটা নিয়ে নাড়াচাড়া করতে করতে এখন মোবাইলটা সবসময়, এখন তো দেখেন তো মোবাইলের যুগ, একটা বাচ্চা ছেলেকে খাওয়াতে গেলে মোবাইল না হলে খায় না। এখন সেই থেকে এইভাবে কিভাবে কি হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। কতদিন হলো মেয়ে মিসিং হয়েছে? মেয়ে মিসিং হয়েছে এপ্রিল মাসের 24 তারিখে। 24 তারিখ মিসিং ডায়েরি করা হয়েছে থানাতে মেজবাবুর কাছে ডায়েরি করার পরে যে মেজবাবু দেখছি করে প্রায় আজকে 20 তারিখ পর্যন্ত চলে গেল, মে মাস পর্যন্ত। লোমহর্ষক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার হরিপুর স্ট্রিট বিশ্বসুখ পল্লী এলাকার। পরিবার সূত্রে খবর, মে মাসের 24 তারিখ সকাল আনুমানিক 10টা নাগাদ বাপের বাড়ি থেকে গৃহবধূ মাম্পি বিশ্বাস বার হন ব্যাংকে যাওয়ার নাম করে। বাড়ি থেকে বার হওয়ার আগে ব্যাংকের পাসবই, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে যান সঙ্গে করে। তবে জামা কাপড় কিংবা অন্য কিছু নিয়ে যাননি। এরপর দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাড়ি না এলে পরে পরিবারের সদস্যরা খোঁজ খবর নিতে থাকেন ওই গৃহবধূ। শ্বশুরবাড়ি শান্তিপুর থানা দূরত্বে লেবুতলা পাড়ায় জামাইয়ের সঙ্গে মেয়ের কিংবা বাপের বাড়ির পরিবারের সম্পর্ক খুবই ভালো। 2 পরিবার মিলে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও ওই গৃহবধূর কোনো সন্ধান না পাওয়া গেলে তারা শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূর নামে। ছবিটা তুললাম, আমি বলেছিলাম বৌমারে যে বৌমা ও ছেলেটার সাথে নাম্বারে কথা বললে তুমি বাবুর কথা কইয়ে তুমি একটু ভিডিও করতে পারো। তারপরে আমার বৌমা ফোন করে বললো একটু ভিডিও করো। তারপরে আমার বৌমা বলার পরে ও ভিডিও করলো। ভিডিও করার পরে তখন আমি বৌমারে বললাম যে তুমি যখন ভিডিও করবে ছবিটা লোড করে রাখবে। তারপরে যখন ভিডিও করেছে তখন বৌমা ছবিটা লোড করে রাখেছে। ও যে ঘরে ভাড়া থাকে সেই ঘরটা সবটাই পুরোটাই ঘুরোই দেখানোর পরে কথা বললো, বলে কেটে দিল, আর কথা বলল। পরিবারের তরফ থেকে জানা যায়, ওই গৃহবধূর বেশ কয়েক বছর আগে দেখে শুনেই বিয়ে দেন তারা। শ্বশুরবাড়ির অবস্থা সচ্ছল। স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোনো রকম মনোমালিন্য নেই তার। সুখেই সংসার করছিল তাদের মেয়ে। তবে হঠাৎ করে কি এমন ঘটল তা নিয়েই হতবাক পরিবারের সকলেই।
পরিবার অভিযোগ করে নিখোঁজ হওয়ার কয়েকদিন পরেই তাদের ফোনে অচেনা একটি নম্বর থেকে ওই গৃহবধূর বেশ কয়েকটি ছবি আসে। তবে সেই ছবি কিছুক্ষণের মধ্যেই ডিলিট হয়ে যায়। এরপরই তারা ওই নম্বরটির সন্ধান নিতে গেলে জানতে পারেন নম্বরটি আসলে বাংলাদেশের। এমনকি তারা জানান এরপর অন্য আরেকটি নম্বর থেকে ফোন আসে তাদের কাছে। এরপর নিখোঁজ হওয়া ওই গৃহবধূর মা তার পুত্রবধূকে দিয়ে সুকৌশলে সেই ফোন নম্বরে ভিডিও কল করে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির বেশ কিছু তথ্য জোগাড় করে। যদিও ওই ব্যক্তি দাবি করেন তার বাড়ি পুনেতে। ওই গৃহবধূর সঙ্গে তার যোগাযোগ ছিল, তবে বর্তমানে ওই গৃহবধূ তার কাছে নেই। পরিবারের অভিযোগ মোবাইলের জন্যই এই সর্বনাশ হয়েছে। সম্ভবত গৃহবধূকে কোনো কারণে ভিডিও কল করে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করা হতো, কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি তাদের মেয়েকে সুকৌশলে বাড়ি থেকে বার করার পর অপহরণ করে রেখেছে। নিখোঁজ ডায়েরির পরেও যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে নিখোঁজ হওয়া গৃহবধূর পরিবারের তরফ থেকে সমস্ত কিছু জমা দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশের পরামর্শ মতোই করা হয় কেস ডায়েরি। কিন্তু এরপরেই ভোটের দামামা বেজে যাবার কারণেই হয়তো পুলিশ প্রশাসনের তরফে তাদের মেয়ের তল্লাশির জন্য পুনে যাওয়া সম্ভব হয়নি বলেই জানা গেছে। প্রায় 2 মাস ধরে নিজেদের মেয়েকে ফিরে না পেয়ে চিন্তায় রয়েছে পরিবার। আদেও তাদের মেয়ে বেঁচে রয়েছে কিনা তা নিয়েও সংশয় পরিবারের। তাদের দাবি দুটো মোবাইল নম্বর ট্র্যাক করে সম্ভব হতে পারে তার মেয়েকে খুঁজে পাওয়ার। শুধু তাই নয়, মেয়ের মোবাইল সুইচ অফ থাকলেও তা রয়েছে মেয়ের কাছেই। পুলিশ প্রশাসন সক্রিয় হলে হয়তো তাদের মেয়েকে তারা ফিরে পাবেন। এর আগেও সংবাদ মাধ্যমে তারা দেখেছেন ভিন রাজ্য, এমনকি ভিনদেশ থেকে পর্যন্ত পুলিশ প্রশাসন রহস্যের উদ্ঘাটন করেছেন। তাই এবার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন পরিবার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এখন নজর রাখবো আন্তর্জাতিক তথ্য প্রদানের দিকে। ব্রিটেনের বিভিন্ন জনমত সমীক্ষা বলছে গদি হারাতে চলেছেন ঋষি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর দল কনজারভেটিভদের সমগ্র ফলই খুব খারাপ হতে চলেছে। টিভি বিতর্কে জোরদার টক্কর সুনাক ও স্টারমারের। নিজেই আচমকা নির্বাচনের সময় 3 মাস এগিয়ে এনেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অক্টোবরের বদলে আগামী 4 জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন। এমনিতেই প্রধানমন্ত্রীর গদি টলমল। নিজের দল কনজারভেটিভ পার্টির মধ্যেই জনপ্রিয়তা কমছে সুনাকের। তার ওপর খুব সম্প্রতি একের পর এক স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে পার্লামেন্টে প্রধান বিরোধী দল লেবার পার্টি। এই পরিস্থিতিতে গতকাল স্যালফোর্ডে একটি টিভি চ্যানেলের বিতর্ক আলোচনায় অংশ নিলেন ঋষি সুনাক এবং লেবার পার্টির নেতা তথা ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দলনেতা কিয়ার স্টামার। চ্যানেলের সেই বিতর্ক সভায় দুই নেতার মধ্যে উত্তেজনা মাঝে মধ্যেই এমন চরম পর্যায়ে পৌঁছয় যে অনুষ্ঠানের সঞ্চালিকাকে বেশ কয়েকবার বলতে শোনা গিয়েছে, আপনারা গলার স্বর নামিয়ে কথা বলুন। ব্রিটেনের বিভিন্ন জনমত সমীক্ষা বলছে গদি হারাতে চলেছেন ঋষি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর দল কনজারভেটিভদের সমগ্র ফলই খুব খারাপ হতে চলেছে। উল্টো দিকে সমীক্ষাগুলোর দাবি লেবার পার্টির উত্থান এক প্রকার নিশ্চিত। এমনিতে অবশ্য পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স প্রতি সপ্তাহেই প্রাইম মিনিস্টার কোশ্চেন্স চলাকালীন সুনাক আর স্টারমার একে অপরের সঙ্গে বিতর্কে জড়ান। তবে টিভি চ্যানেলের বিতর্ক সেটার থেকে আলাদা। গতকাল দর্শকদের সরাসরি প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে এই দুই নেতাকে। বিতর্ক চলাকালীন টিভির পর্দায় সুনাককেই বেশি উত্তেজিত হয়ে চেঁচাতে দেখা গিয়েছে। আয়কর, জাতীয় স্বাস্থ্য পরিষেবা আর অভিবাসন নীতি বিতর্কের মূল বিষয় ছিল এই তিনটেই। লেবার পার্টি ক্ষমতায় এলে সাধারণ মানুষের ঘাড়ে বিপুল করের বোঝা চাপাবে বলে মন্তব্য করেন সুনাক। দর্শকদের উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা জানেন না আপনাদের সঙ্গে কি হতে চলেছে। লেবাররা এসে আপনাদের আয়কর বিপুল বাড়িয়ে দেবে। ওদের ডিএনএতেই এটা রয়েছে। আপনার চাকরি, আপনার গাড়ি, আপনার পেনশন সবেতেই ওরা কর চাপাবে। Beyond raising your taxes and raiding your pensions, no one knows what Labour would actually do. But you know what I would do. I'll cut your taxes, protect your pension, and reduce immigration. Paula, I know how much of a strain the last few years have put on your family finances, the family finances of everyone in our country.
And that's why my priority has always been to do what I can to support you. That started with bold action like the furlough scheme during the pandemic, and more recently my clear plan to bring inflation back to normal. And now our economy is growing again, wages are rising, and crucially we are able to now start cutting your taxes. সুনাকের বক্তব্য অবশ্য উড়িয়ে দিয়েছেন স্টারমার। উল্টে সুনক যে বিপুল বিত্তশালী সে কথা দর্শকদের মনে করিয়ে দিয়ে বলেছেন উনি তো একটা আলাদা জগতেই বাস করেন। প্রধানমন্ত্রী নিজে অতিরিক্ত ধনী হওয়ায় সাধারণ মানুষের সমস্যা তার কানেই পৌঁছয় না, সেই অভিযোগও তুলেছেন স্টারমার। গত ৮ বছরে কনজারভেটিভদের ৫ বার প্রধানমন্ত্রী বদল নিয়ে কটাক্ষ করেছেন তিনি। Very difficult to make ends meet and the money simply doesn't go far enough. All I do is work to live. I don't think you actually understand how this is for people like me. So what can you do about that? ব্রিটেনে বসবাসকারী 18 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য সমাজসেবা বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন সুনাক। অন্য অনেক দেশের মতো অল্প বয়সীদের সেনাবাহিনীতে যোগ দেওয়াও বাধ্যতামূলক করার কথা বলেছেন। দর্শকরা অবশ্য সেই প্রস্তাব খুব একটা ভালো চোখে দেখেননি। স্টারমারও সেগুলির বিরোধিতা করেছেন। কনজারভেটিভদের উদার অভিবাসন নীতির ফল গোটা দেশকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্টারমার। তারা ক্ষমতায় এলে নৌকায় চাপিয়ে অবৈধভাবে যারা মানুষ পাচার করে তাদের চিহ্নিত করে জেলে পোড়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় আদালতে ব্রিটেন ভবিষ্যতে থাকবে কিনা সেই প্রশ্নের উত্তরে সুনাক জানিয়েছেন নিজের দেশের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা আর আন্তর্জাতিক আদালতের মধ্যে তিনি সবসময়ই প্রথমটিকে বাঁচবেন। ইউকোভ নামে এক সমীক্ষা সংস্থা